আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। চলুন আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আল্লাহর আকার কি নিরাকার, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন, আমাদের ইয়ানাইতুল্লাহ আব্বাসী ভাই তিনি এই আকার সম্পর্কে আলোচনা করেছেন। আগে তার বক্তব্যটা আমরা আগে শুনে দেখি, তারপরে আমি আপনাদের সামনে আমার বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ। চলুন আগে দেখি আপনার ইয়ানাইতুল্লাহ আব্বাসী কি বলেন। আমি তাদের ব্যাপারে কয়েকটা তথ্য দিই, তাতে আপনারা বুঝবেন তাদের অবস্থা কি, তাদের সাথে সম্পর্ক হবে কি হবে না। বলবো, এক, আহলে সুন্নাল জামাত মুসলমানদের বিশ্বাস আল্লাহ তাআলা নিরাকার, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ ও জমিন আল্লাহর সমকক্ষ কেহ নাই। আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শায়, আল্লাহর কোনো মেসাল নাই, কোনো দৃষ্টান্ত নাই। আহলে হাদিসরা বলে থাকে আল্লাহর আমাদের মতোই দেহ আছে, এবং তারা বলে আল্লাহর এক এক হাতে মাত্র 2টা করে আঙ্গুল আছে। তারা বলে থাকে আল্লাহর মাত্র একটি কদম আছে। এই হলো তাদের শিরকি আকীদা। আমাদের বিশ্বাস আমার আল্লাহ তাআলা সকল আকারের স্রষ্টা, আমার আল্লাহ নিরাকার। তারা নাকি বলেছেন যে আল্লাহর আকার আছে। তো আল্লাহর আকার আছে লামাযাবিরা বলেছেন, এবং ইয়ানাইতুল্লাহ আব্বাসী তিনি বলছেন যে ওদের আকীদাগত নষ্ট হয়ে গিয়েছে, ওরা তো বোঝেই না, ওদের যা ইচ্ছা ওরা তাই বলতে থাকে। এখন দেখেন, সত্য কথার মূল্যায়ন হবে না। সত্য কথা বললেও মানুষ এখন এইভাবে মানুষকে বলতেছে যে আল্লাহর আকার আছে বলে, এটা হাদিসে না থাকলে কি আহলুল হাদিসরা বলছেন? তো উনি বলেছেন যে যারা বলবে আল্লাহর আকার আছে তাদের সাথে আত্মীয়তা করা যাবে না, তাদের বাড়ি খাওয়াও যাবে না, তাদের সাথে তাদের মেয়েও নেওয়াও যাবে না, ছেলেও নেওয়া যাবে না। ঠিক এমন ভাবে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি বলেছেন। তো চলুন, সত্য কোনটা মিথ্যা কোনটা আজকের আমি প্রমাণ করে দিব যে আল্লাহর আকার আছে না আল্লাহ নিরাকার। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে হলো কোরআন এবং হাদিস, এটা হলো আমাদের দলিল। যখন আমরা একটা কথা শুনবো, অবশ্যই যখন আমরা কোরআন হাদিস থেকে আমাদের দলিল দিবে, অবশ্যই তখন আমরা মানব। কিন্তু উনি এমন এমন কথা বলেন যে, উনি যে এই কথা বললেন যে আল্লাহ নিরাকার, উনি বলছেন আল্লাহ নিরাকার। তো উনি যদি একটা রেফারেন্স দিতেন তো আমরা সেখানে গিয়ে খুঁজতাম, গিয়ে দেখতাম যে আসলে ওখানে কি বলছেন। কিন্তু ওনার রেফারেন্স নয়, ওনার একটাই কথা, ওস্তাদের ওস্তাদ বলেছেন, বা অনেক সাহাবী থেকে প্রমাণ আছে, অনেক তাবিনদের থেকে প্রমাণ আছে। উনি এমন ভাবে বলেন, তো আমরা দলিল কোথায় পাবো? ওনার বক্তব্য উস্তাদের উস্তাদ বলেছেন, ওনার দলিল হলো এটাই। তো আপনি যদি রেফারেন্সটা দিতেন তাহলে আমরা অবশ্যই সেখানে গিয়ে খুঁজতাম, খুঁজে সেটা আমরা মেনে নিতাম। কিন্তু আপনি বলেন যে আপনার উস্তাদের উস্তাদ বলেছেন, তাহলে আমরা খুঁজবো কোথায়? আপনি রেফারেন্স দিয়ে বলেন। আপনি যে কথাগুলো বলছেন ওটা ভুয়া, ভুয়া ছাড়া কিছুই নয়। আপনি দলিল দিবেন কণ্ঠে, কোনো লাইন নেই আপনার দেওয়ার, কারণ আপনি যে কথাটা বললেন ওটা হাদিস করে নাই। তো চলুন, সত্য কোনটা মিথ্যা কোনটা। তো এর আগে একটু বলে দেই যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারীর 7-8 নম্বর হাদিস, 100 খণ্ড নম্বর 1, আল্লাহর নবীজি বলছেন, যারা আমার নামে মিথ্যা কথা বলে, আমার নামে মিথ্যা কথা বলে, আর সে নিজের জাহান্নামের রাস্তা সে নিজেই করে নিল, সে নিজেই করে নিল। আমাদের আরো একটা হাদিসে আল্লাহর নবীজি বলছেন, বুখারীর 3461 নম্বর হাদিস, নবীজি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, তোমরা আমার কথা
একটি কথা জানলেও সেটা বলে দাও। নবীজি বলছেন যে আমার একটি কথা জানলেও তুমি বলে দাও, কিন্তু আমার কথা জেনে বুঝে বুঝে সুন্দর করে বুঝে তারপরে বলবে। আমার কথা আন্দাজে বলা যাবে না, অনুমান করেও বলা যাবে না। এটা বলতে পারো বানি ইসরাইলের জামানায় বলা যাবে। বানি ইসরাইলের জামানার নবীদের কথা আল্লাহর নবীজি বলছেন তোমরা আন্দাজে বলতে পারো, কিন্তু আমি নবীজি আমার কথা বলতে গেলে জেনে বুঝে বলতে হবে। এবং যদি তুমি জেনে বুঝে না বলো তাহলে তুমি একজন মিথ্যুক, এবং নবীজি বলছেন তোমার জাহান্নামের রাস্তা তুমি নিজেই করে নিলে। তারপরে আরেকটা হাদিসে আল্লাহর নবীজি বলছেন, ইবনে মাজার 30, 31, 32, 33, 40 পর্যন্ত হাদিসে আল্লাহর নবী এও কথা বলেছেন, আমার নামে যারা মিথ্যা কথা বলে, আল্লাহর নবীজি বলছেন সে নিজের জাহান্নামের রাস্তা সে নিজেই করে নিল। তো এটা একটা বড় কথা যে আল্লাহর নামে মিথ্যা কথা বলা, এটা একটা সাহস লাগে। হাদিস লুকিয়ে দেওয়া, এটা একটা সাহস লাগে। আমাদের আরো একটা কোরআনের আয়াতে বলছেন, সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নাম্বার 42, কোরআনুল কারীম বলছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না, মিশিও না। আর আমরা এখন হুজুরদের মধ্যে তাই দেখছি, এই সত্য এই মিথ্যা, এই সত্য এই মিথ্যা, একবার সত্য বলছে আর একবার মিথ্যা বলছে, একটা হাদিস সত্য বলছে আর একটা হাদিস মিথ্যা বলছে। তো আমরা তার কথা কেমন করে বিশ্বাস করব? আমরা দর্শক যারা আছি অবশ্যই আমরা এটা বুঝে নিব, যদি কোনো হুজুর একটা কথা মিথ্যা কথা বলে, একটা সে কথাটা সত্য কি মিথ্যা যদি সে ইচ্ছাকৃতভাবে বলে, মিথ্যা কথাটা ইচ্ছাকৃতভাবে বলে, তাহলে তার কাছে হাজারো মিথ্যা থাকবে। আপনি কিভাবে বিশ্বাস করবেন? ও তো তরিকা বাঁচানোর জন্য ও তো যা ইচ্ছা তাই বলছে। তো আল্লাহর আকার আছে কি আল্লাহর নিরাকার, এটা আহলুল হাদিসরা পেয়েছে বলে তারা রেফারেন্স দিয়েও বলেছেন তুমি এটা খুঁজে দেখো এটা আছে কিনা। তো চলুন আমরা আজকে দেখি আল্লাহর আকার আছে কিনা আহলুল হাদিসরা কেমন করে বুঝেছেন। আমাদের একটা হাদিস বলছেন, হাদিসটা বুখারী, হাদিস নাম্বার 7127 নম্বর হাদিস। আল্লাহর নবীজি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা, পিছনের বানি ইসরাইলের যে নবীরা ছিল তাদের জামানায় তাদের উম্মতদের তারা বলেছিল এই দাজ্জালের কথা, যে তোমাদের মাঝে দাজ্জাল আসবে। তাদেরকে বলেছিল দাজ্জালের কথা, কিন্তু নবীজি বলছেন যে দাজ্জালের কথা এই কথা বলিনি, সেই কথা আজকের তোমাদের সাথে আমি বলবো। ওই নবীরা তার উম্মতের সাথে এই কথা বলে নাই, তো আমি নবীজি তোমাদের সাথে দাজ্জালের সেই কথাটা বলবো। সাহাবীরা বললেন কি কথা নবী গো? আল্লাহর নবীজি বলছেন দাজ্জাল আসবে, তার এক চোখ কানা থাকবে, তার একটা চোখ কানা থাকবে, আর কপালে কাফের লেখা থাকবে। তো এক চোখ কানা, সে বলবে এই আমি তোমাদের রব, এই দেখো আমি পানি আনছি, এই দেখো জাহান্নাম, এই দেখো জান্নাত, এই দেখো তোমাদের খাদ্য, এই দেখো আমি দুনিয়াকে উল্টিয়ে দিচ্ছি। সে আল্লাহ বলে দাবি করবে। ও সাহাবীরা, তোমরা যে ওই কানা যখন আল্লাহ বলবে, তোমরা ওই দাজ্জালের চোখটা একটা কানা থাকবে। আর আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা, তোমার রব বলো কানা নন, তোমার রব কানা নন। এখন সে আল্লাহ বলে দাবি করবে, আর আমরা বুঝবো যে এ কানা, আর আমার আল্লাহ কানা হতে পারে না। তার নিচে মুহাদ্দিসরা বলছেন আমরা বুঝলাম যে আল্লাহর চোখ আছে, আল্লাহর চোখ আছে, তিনি দেখেন। কিন্তু মুহাদ্দিসরা বলতে চাচ্ছেন যে কার মতন? তার মতন, তার যেমন থাকলে মানায় তার তেমনটাই আছে। আমি বলবো না যে আপনার মতন, আমি বলবো না যে তার মতন, আমি বলবো না আমাদের মতন।
আল্লাহ রব্বুল আলামিনের যেমন থাকলে মানায় তার তেমন চোখ আছে। সুবহানাল্লাহ। তো চলুন, চোখের হাদিসটা তো আমরা পাইলাম, এইবার চলুন আরো একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারী খণ্ড নম্বর 2 হাদিস নাম্বার 1410 নম্বর হাদিস। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যখন আল্লাহর পথে দান করবে, তোমরা যখন আল্লাহর পথে দান করবে তখন হালাল রুজি দান করবে, হারাম রুজি আল্লাহ গ্রহণ করেন না। আর আপনি যদি হালাল রুজি এক টুকরা দান করেন সেটা আল্লাহ কবুল করেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এও কথা বলেছেন, তিনি ডান হাত দিয়েই কবুল করেন, ডান হাত দিয়েই কবুল করেন। তো এখানে ডান হাত আছে আল্লাহ তাআলার, আমরা এটাও বুঝলাম যে আল্লাহ তাআলা ডান হাত আছে, ডান হাত দিয়ে কবুল করতেন। তাহলে এখানে কি বোঝায়? যে তার ডান হাত আছে, তার হাত আছে। এইবার চলুন আরো একটা হাদিস আমি আপনাদেরকে জানিয়ে দেই। এটা আছে আপনার তিরমিজির 2558 নম্বর হাদিস। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাসরের মাঠে সবাইকে একত্রিত করা হবে, হাসরের মাঠে সবাইকে একত্রিত করা হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, তোমরা যার যার দুনিয়াতে ইবাদত করতে সে তার তার দলের দিকে চলে যাও, দুনিয়াতে যে যার রব মানতে তার কাছে চলে যাও। তো নবীজি বর্ণনা দিয়েছেন, যে মূর্তি পূজা করে সে সেই দিকে চলে যাবে, যে দুনিয়াতে গাছ পূজা করত সে সেই দিকে চলে যাবে, যে আমরা কোন পীর মানো সে পীরের দিকে চলে যাও, কেউ আল্লাহকে মানো আল্লাহর দিকে চলে যাও। তো হাসরের মাঠে এমন একটা খেলা হবে, আল্লাহ তাআলা এরম করে ভাগ করে দিয়ে চলে যাবেন। এখন এক দল যাবেন না, তো আল্লাহ তাআলা উধাও হয়ে যাবেন সেখান থেকে আবার। তো যে উনি আল্লাহ এটা তখন মানুষ জানবে না যে উনি আল্লাহ। তো এখন উনি উধাও হয়ে যাবেন, উধাও হয়ে গিয়ে খানিক বাদে আবার আল্লাহ তাআলা আমাদের মাঝে আবার চলে আসবেন। আল্লাহ তাআলা আবার বলবেন, তোমরা যার যার দুনিয়াতে ইবাদত করতে সেই সেই লাইনে চলে যাও। তখন সেই সেই লাইনে সব চলে যাবে, কিন্তু এক দল যাবে না। এখন তারা বলবে, আল্লাহ তাআলা তাদের কাছে প্রশ্ন করছেন যে রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে আল্লাহর ইবাদত করতাম, আমরা যখন আল্লাহর পাবো আমরা সেই লাইনে চলে যাব। তখন আল্লাহ তাআলা বলছেন, না, তোমরা দুনিয়াতে যার ইবাদত করতে তার দিকে চলে যাও। ঠিক এমন করে, আমি ভিডিওটা বেশি বড় করব না। তো এখন আল্লাহ তাআলা বলছেন, তোমরা যার যার ইবাদত করতে সেই সেই লাইনে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে এইবার আল্লাহকে যারা ইবাদত করত তারা চলে এসেছে, আল্লাহ তাদেরকে নিয়ে নিয়েছে, যে তারা এক লাইনে আছে যে আল্লাহ ছাড়া আমরা নড়বো না, কারণ আমরা আল্লাহর ইবাদত করতাম। তো এখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের সেই রব। তখন প্রশ্ন, আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, তোমার রব হলো আমি, তোমরা আমারই ইবাদত করতে। তো চলো এখন ফুলছড়াত পার হতে হবে, চিকন রাস্তা, সুতার মতন, আপনার হলো চুলের মতন চিকন রাস্তা দিয়ে পার হবে। তো তখন আল্লাহর যারা ইবাদত করতেন তারা গড় গড় করে ঘোড়ার মতন চড়ে পার হয়ে যাবে। কেউ হেঁটে পার হবে, কেউ আস্তে আস্তে পার হবে, কেউ হেংড়িয়ে হেংড়িয়ে পার হবে। ইবাদত যেমন যার সে সেমন ভাবেই পার হবে। এখন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। এইবার জাহান্নামে তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, ও জাহান্নাম, তোমার কি পেট ভরেছে? তখন জাহান্নাম বলবে, না রব্বুল আলামিন, আমার পেট ভরে নাই। তখন আরো বাকি কিছু দল ছিল জাহান্নামী, সেই জাহান্নামীকে আবার একদল ওই জাহান্নামে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার প্রশ্ন করছেন, ও জাহান্নাম, তোমার কি পেট ভরেছে? তো জাহান্নাম বলছে না। তারপরে আবারও ওই কাফের একদল, তাদেরকেও ওই জাহান্নামে দিলেন। জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, ও জাহান্নাম, তোমার কি পেট ভরেছে?
তো জাহান্নাম বলছেন, না রব্বুল আলামিন, আমার পেট ভরে নাই। তখন আল্লাহ তাআলা, জাহান্নামে আর নাই, তখন আল্লাহ তাআলা তার কুদরতি পা দিয়ে দিলেন জাহান্নামে। আর জাহান্নামে যখন কুদরতি পা দিয়ে দিলেন, তখনও আল্লাহ প্রশ্ন করছেন, জাহান্নাম তোমার কি পেট ভরেছে? তখন জাহান্নাম বলছেন, হ্যাঁ আল্লাহ, আমি আর চাই না, আমি আর চাই না, আমার পেট ভরে গিয়েছে। তো এখন এই এই হাদিসটা, এই পার কথাটা তোলার জন্য আমি এতগুলো হাদিস আপনাদেরকে বললাম। তো এখন আমরা বুঝলাম আল্লাহর পাও আছে, আল্লাহর পা আছে। এখন আমরা যে হাদিসগুলো পেলাম, তো আমরা বলবো আল্লাহ নিরাকার? আমরা হাদিসগুলো দেখলাম, বুঝলাম, তারপরে বলবো আমরা নিরাকার? আর আমরা যে নিরাকার বলবো, আর আমরা হলো আমাদের বাড়ি মেয়েও বিয়ে দিবে না, ছেলেও বিয়ে দিবে না, আমাদের বাড়ি খাবেও না, আমরা হলো আমাদের আকীদাই নষ্ট। তো এখন যদি এনায়েতুল্লাহ আব্বাসীর কথা আমরা শুনি, অবশ্যই এই 3-4 হাদিস আমাদেরকে মানা হবে না, এই হাদিসগুলো আমাদের মানা হবে না। কারণ ওনার কথা যদি আমরা শুনি, তাহলে আমাদের হাদিসগুলা ঢেকে রাখতে হবে। তো আমরা যদি হাদিস ঢেকে রাখি, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? কোরআনুল কারীম বলছেন যে, কোরআন সূরা বাকারার 114 নম্বর আয়াত, সূরা আপনার মাইদার 55 নম্বর আয়াত, মানে এখানে অনেক জায়গায় বলছেন, বা সূরা নেসার 50 নম্বর আয়াত, সূরা ইউনুসের 7 নম্বর আয়াত, সূরা আনামের 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কোরআন হাদিস যারা লুকিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর সবচেয়ে বড় আমার দুশমন হলো তারাই। তো শুনে রাখেন, আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামে যাবে একদল হুজুর। প্রথম হুজুর যাবে জাহান্নামে। আপনার হাদিস নাম্বার মানে হাদিস নাম্বারটা হলো বুখারীর আপনার বুখারীর 3200 আপনার 67 নাম্বার হাদিস। জাহান্নামে যাবে হুজুর, এবং যারা গাঁজা খায়, মদ খায়, এরাও যাবে। তো এখন সবাই যখন জাহান্নামে চলে যাবে, পাপী ব্যক্তি, আবার হুজুরও জাহান্নামে যাবে। তো জাহান্নামে দুইজন পড়বে, গাঁজা খায়, মদ খায়, হেরোইন খায়, আবার হুজুরও পড়বে। ওই যে আগুনে পোড়া, এত কষ্ট, মানে এত আপনার তীব্রতা আগুনের, আপনার এতেই মনে করেন আপনার ঝলসে যেতে হবে। তারপরেও ওই হুজুরকে আলাদাভাবে একটা এক্সট্রা ভাবে আযাব হবে। তার নাড়ি ভুড়ি চক্রার মতন ঘুরতে থাকবে, তার পেটের যে নাড়ি ভুড়িগুলা চক্রার মতন ঘুরতে থাকবে সেই হুজুরের। তখন যারা গাঁজা খায়, মদ খায়, হেরোইন খায়, জিনাকারী, তারা প্রশ্ন করবে, ও হুজুর, তুমি তো দুনিয়াতে আল্লাহর দাওয়াত দিতে, তুমি তো আল্লাহর দাওয়াত দিতে, তাহলে তোমার এরম কষ্টের আযাব হচ্ছে কেন? আমাদের তো পুড়তেছি, কিন্তু তোমার এই নাড়ি বুড়ি চক্রার মতন ঘুরছে, তোমার তো ছিন্ন ভিন্ন করে ফেলছে। তখন হুজুর বলবে, আমি যা বলতাম আমি তা করতাম না, এবং আমার কথার মধ্যে একটু সমস্যা ছিল। তো যাই হোক, আমরা দোয়া করি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের জন্য, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে, এবং সেজন্য সঠিক কথা বলার আল্লাহ তাআলা তৌফিক দেন। এই বলে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।